আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব 1.4 যোগাযোগে মর্যাদাসূচক শব্দ। এখানে কিছু কাজ আছে, এগুলো আমি তোমাদেরকে করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখাও, তাহলে সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করি। যোগাযোগে বাংলা ভাষায় 3 ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। এক হচ্ছে সাধারণ সর্বনাম, মানি সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনাম। একই সঙ্গে মর্যাদা অনুযায়ী ক্রিয়ারূপও 3 ধরনের হয়: সাধারণ ক্রিয়ারূপ, মানি ক্রিয়ারূপ ও ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। নিচে অপারেশন কদমতলী গল্প থেকে কিছু বাক্য দেওয়া হলো। বাক্যগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর জবাব লেখো। কাজ শেষ হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। প্রথম দুটির নমুনা উত্তর করে দেওয়া হলো। তো চলো আমরা প্রশ্নটি দেখি কি লেখা আছে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ও দাদি তোমার হলো কি? এখানে তোমার কথাটা একটা সর্বনাম, এই সর্বনামটা কি? সাধারণ সর্বনাম। তুমি, তোমরা, তারা, এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। তাহলে অবশ্যই বুঝতে পারছি এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে, সাধারণ সর্বনাম। তারপরে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? মানি সর্বনাম মানে কি? আপনি, আপনারা, আপনাদের, এগুলো হচ্ছে মানি, অর্থাৎ সম্মান করে যাদেরকে ডাকা হয় তখন আপনি বলা হয়। তাহলে এই বাক্যটি হতে এরকম, মানি সর্বনাম হলে, ও দাদি আপনার হলো কি? তারপরে ঘনিষ্ঠ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? ঘনিষ্ঠ সর্বনাম মানে কি? ঘনিষ্ঠ সর্বনাম অর্থাৎ তুই তোকারি করে যাদের সাথে কথা বলা হয় সেগুলো হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তাহলে ও দাদি তোর হলো কি, এখানে তোরটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। এরপরে 2 নম্বরটা হচ্ছে, মান্না সঙ্গে সঙ্গে চেঁচাই। এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? সাধারণ ক্রিয়ারূপ, কারণ এখানে চেঁচাই দ্বারা সাধারণ ক্রিয়ারূপকে বোঝানো হচ্ছে। মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? মানি অর্থাৎ আপনি সম্বোধন করে যেটা হয়, তাহলে হবে চেঁচান। তাহলে মান্না সঙ্গে সঙ্গে চেঁচান। তারপরে 3 নম্বরটি হচ্ছে, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখিস শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে দেখিস ক্রিয়ারূপটা কেমন? দেখিস ক্রিয়ারূপটা হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? 3 নম্বরটি হচ্ছে, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখিস ক্রিয়ারূপটি ব্যবহার করা হয়েছে। দেখিস মানে ঘনিষ্ঠ, কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমরা বলি দেখিস, তাহলে এটা হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। তাহলে আমাদের প্রশ্নটি কি? এখানে বাক্যের মাঝে কোন ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? অবশ্যই আমরা বুঝতে পারছি উত্তর হবে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। তারপরে প্রশ্নটি পড়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এর পরের প্রশ্নটি হচ্ছে, সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? উত্তর হবে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবে ঠিক ফিরে আসবে। তাহলে দেখবে মানে সাধারণভাবে কারোর সাথে তুমি করে কথা বলে আমরা তখন দেখবে বলি, তাহলে দেখবে হচ্ছে সাধারণ ক্রিয়ারূপ। তারপরে প্রশ্নটি হচ্ছে, মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে? অর্থাৎ আপনি করে সম্বোধন করলে বাক্যটি কেমন হতো? দেখো, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে। দেখবেনটা হচ্ছে মানি ক্রিয়ারূপ। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোকে কি করতে হবে মনে আছে তো? প্রশ্ন হলো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? অর্থাৎ তুই বলে সম্বোধন করা হয়েছে সেহেতু এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তুমি, তোমরা, এগুলো হচ্ছে সর্বনাম, আর তোকে অর্থাৎ তুই বলে সম্বোধন করা হয়েছে, তাই এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তারপরের প্রশ্নটি হচ্ছে, সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? অর্থাৎ আমরা তুমি, তোমাকে, তোমার এভাবে সম্বোধন করলে সেটা হচ্ছে সাধারণ সর্বনাম। তোমাকে কি করতে হবে মনে আছে তো? অর্থাৎ তুই এর জায়গায় এখানে তোমাকে লাগিয়ে দিতে হবে সাধারণ সর্বনাম করতে হলে। আর মানি সর্বনাম মানে হচ্ছে আপনাকে। মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? আপনাকে কি করতে হবে মনে আছে তো? তাহলে আমরা বুঝতেই পারছি ঘনিষ্ঠ সর্বনাম যখন হবে তখন তুই, সাধারণ সর্বনাম হলে তুমি, আর মানি সর্বনাম হলে আপনি, এভাবে সম্বোধন করতে হবে। তারপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ঠিক আছে চলো ঘুমাতে যাই। এখানে প্রশ্ন কি হচ্ছে, এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ ক্রিয়ারূপ মানে চল বলা হয়েছে, কাউকে তুই বলে সম্বোধন করে আমরা বলি যে চল ঘুমাতে যাই।
তারপরে প্রশ্নটি হচ্ছে সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে। অর্থাৎ তুমি বলে যখন সম্বোধন করব তখন ক্রিয়ারূপটি হবে চলের জায়গায় হবে চলো, ঠিক আছে চলো ঘুমাতে যাই। তারপরে মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে। চল হচ্ছে একটা ক্রিয়া, যখন ঘনিষ্ঠ ক্রিয়ারূপ হয় তখন আমরা বলি যে চল, আর যখন সাধারণ ক্রিয়ারূপ হয় তখন বলি চলো, যখন মানি ক্রিয়ারূপের প্রয়োগ হয় তখন বলি চলুন। তাহলে মানি ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি এমন হবে ঠিক আছে চলুন ঘুমাতে যাই। এরপরে 6 নম্বর হচ্ছে তুই যা। এখানে প্রশ্ন হচ্ছে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে। আমরা বুঝতেই পারছি এখানে তুই একটা সর্বনাম, আর তুই সর্বনামটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তারপরে প্রশ্ন হচ্ছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে। মানি সর্বনাম মানে আপনি, আপনি যান। সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে। সাধারণ সর্বনাম মানে তুমি যাও। এরপরে 7 নম্বর হচ্ছে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে। প্রশ্ন হচ্ছে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে। উত্তর হবে সাধারণ সর্বনাম। তারপরে প্রশ্নটি হচ্ছে মানি সর্বনাম প্রয়োগে বাক্যটি কেমন হবে। উত্তর হবে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলেন ফাঁড়ির দিকে। 8 নম্বর হচ্ছে তুই অপারেশনে অংশ নিয়েছিস। তুই আমরা বুঝতেই পারছি তুই একটা সর্বনাম, আর তুইটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তাহলে চলো দেখি প্রশ্নটি কি। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে। এখানে উত্তরটি অবশ্যই হবে ঘনিষ্ঠ সর্বনাম। তারপরে প্রশ্নটি হচ্ছে মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে। মানি সর্বনাম অর্থাৎ সম্মান করে আমরা কাউকে আপনি বলে ডাকি, তাহলে অবশ্যই সর্বনাম হিসেবে এখানে আপনি ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটি হবে আপনি অপারেশনে অংশ নিয়েছেন। তারপরে প্রশ্নটি হচ্ছে সাধারণ সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে। সাধারণ সর্বনাম মানে তুমি, তাহলে উত্তরটি হবে তুমি অপারেশনে অংশ নিয়েছো। আশা করি খুব সুন্দরভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওটি আলোচনা করব 1.5 যোগাযোগের উপাদান বিশ্লেষণ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।